টানা প্রায় ৪ মাসের কর্মযজ্ঞের ১৮টি এরিয়া ধরে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। তবে এসব প্রস্তাবনা বিরোধিতা করে প্রশ্ন তুলেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFID টকের অংশ নিয়ে সিএসি এসব বলেন। সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনে পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের স্বাধীনতা খর্বের সংখ্যাও প্রকাশ করেন সিএসি। যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। তিনি বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচন হলে অক্টোবরের প্রস্তুতি নিতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয়। আর এই নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার দেয়া জাতীয় নির্বাচনে সময়সীমা ধরে রাখা সম্ভব নয়। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কয়টা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনও আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নির্ভর করতে চায় নির্বাচন কমিশন। প্রধান কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সব অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগাতে চান সিএসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।